ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি, পাপের প্রকার ভেদগুলো কি, আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি, আর হিন্দুইজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায়। এক কথায়, পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ। যেমন ধরেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রার্থনা করো, যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মদ খেও না, যদি মদ খান তাহলে পাপ করছেন। তাহলে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, এক কথায় সেটাই পাপ। আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই। হিন্দু আর খ্রিস্টান ধর্ম একই কথা বলছে। আশা করি উত্তরটা পেয়েছে। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। আমি অ্যান্টনি, আমি ফিলোসফির একজন ছাত্র। আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন, আর এমনকি মোহাম্মদও কমন, সব ধর্মেই আছে। কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা? কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই? যেমন ধরেন মোহাম্মদ, তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে। সব ধর্মগ্রন্থই বলে মুহাম্মদের কথা, আর কোরআনও বলছে মুহাম্মদের কথা। এখানে নতুন কি আছে? খুবই সুন্দর প্রশ্ন। অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন, আর বাইবেলও বলছে। আপনি তো খ্রিস্টান, সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়েছেন। গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 নম্বর থেকে 14 অনুচ্ছেদে আছে, ঈসা আলাইহিস সালাম শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। আর সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তার মানে সব ধর্মগ্রন্থ, হিন্দু, পার্সি, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন, একজন নবী আসবেন। কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে। সেই নবী চলে এসেছেন। যখন আপনি ক্লাস 1-এ পড়ছেন, আপনার স্কুলে সবার উপরে ক্লাস 10, তারপর ক্লাস 2-তে উঠলেন, তখনও লক্ষ্য ক্লাস 10, তারপর ক্লাস 3-তে উঠলেন, তখনও ক্লাস 10ই লক্ষ্য। এখানে শুধু স্কুলের কথা বলছি। ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, তারপর ক্লাস 10-এ উঠলেন, তারপর এসএসসি পরীক্ষা দেবেন, ঠিক? তার মানে এই না যে ক্লাস 1 আর ক্লাস 10-এর পড়াশোনা এক। আপনি ক্লাস 10-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নেওয়া হয়েছে 1400 বছর আগে। আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। যীশু খ্রিস্ট বলেছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। তাহলে 1400 বছর আগে আল্লাহ তাআলা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময়। এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে, অর্থাৎ পবিত্র কোরআন। অন্যান্য সব ধর্মগ্রন্থে কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন। বর্ণনাগুলো হয়তো আলাদা। সব ধর্মগ্রন্থে বলছে এক স্রষ্টার কথা। আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সারমর্মটা হচ্ছে একই, বর্ণনাগুলো হয়তো আলাদা। আর পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআন নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি এই কথা আগেও বলেছি। আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব, আল্লাহ তাআলার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট। আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা। পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একই কথা। অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মুহাম্মদ আসবেন। ইসলাম আমাদের শেখায়
আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে, এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য। আদম আলাইহিস থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা, বলছে যে শেষ নবী আসবেন। আপনাকে এটা মানতে হবে, এটা মানতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন। সেজন্য আমি বলি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম, সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। খেয়াল করে দেখবেন, আমরা যীশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। স্যার, আমার নাম এল রবিশঙ্কর শ্রীধর। আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি। আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি, যেমন বাইবেল, কোরআন, হাদিস ইত্যাদি। এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি। স্যার, একটা হাদিস বলা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই, আর তুমি কালিমাও বলো না, তখন প্রয়োজন ছিল। তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে, আমাদের সামাজিক অবস্থান বদলেছে, এছাড়া আমাদের সমাজও বদলেছে। আর একটা ব্যাপার জানতে চাচ্ছি, এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায়? আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিফেন হকিং, যেমন সময় আর বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। এখন আনাল হক, আমি খোদা, এই টাইপের ধারণার কোনো স্থান আছে? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ধর্ম মানলাম, এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক? এটা কি মানতে পারি? আর ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করে না, হাতে সময় কম, এই প্রশ্নটার উত্তর দেই। প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন। ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি এক সিরিয়ানকে তার ধর্ম বদলাতে বারণ করলেন। বলেন। যে তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, বাজারের মধ্যে তাকে মারা হতো। ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বারণ করেছেন, না হলে তাকে মারা হতো। আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন। একটা হাদিস বলছে জোরে আল্লাহু আকবার বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ না। এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে, তখন জোরে আল্লাহু আকবার বলো না, কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে। বাজারের মধ্যে না, যুদ্ধের ময়দানে। আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয়, তাই পরিস্থিতির উপর নির্ভর করে। নবীজি একবার বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহু আকবার, এতে মুসলিমদের সাহস বাড়বে। কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রুরা টের পাবে, তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ। আপনার প্রশ্নে আসি, ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা, যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা। এছাড়াও আনাল হক, ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি, যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই। যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে। সেটা হতে পারে যে কোনো বিষয়, হোক বিজ্ঞান, ভূগোল বা ইতিহাস, হোক হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। যদি সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ। যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরআনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ, ঐচ্ছিক। কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম, সেটা নিষিদ্ধ। এই তিনটা হতে পারে, তিনটা ফলাফল পাবেন। আপনি বললেন যে ইসলাম তাওহীদে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ। ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা? আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা, এটা শিরক, এটা তাওহীদের বিরুদ্ধে যায়। এটা বলতে পারেন না যে আপনি তাওহীদও মানেন আবার একাধিক ঈশ্বরও বিশ্বাস করেন।
আপনি তৌহিদ মানেন, আবার বলছেন আমি আল্লাহ। দুটোই আসলে বিপরীত।